করিয়া যাইতেছে, ওই একটু চিন্তাও নাই, চেষ্টাও নাই। হ্যাঁ থামো। আল্লাহু আল্লাহ। হে মুসলমান, যারা ঈমান আনছো, আল্লাহকে বিশ্বাস করো, বাজার তাদের কাছে আমাদের এই কথা। কিন্তু যারা নাকি বিশ্বাস নাই, আখিরাতের চিন্তাও নাই, তাদের সঙ্গে আমাদের কোনো কথাও নাই। কিন্তু আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, আমাদের কাছে এখনো কোরআনুল কারীম আছে না? না, কোরআনুল কারীমের ভিতরে এখনো চ্যালেঞ্জের আয়াত আছে না নাই? এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান দুনিয়ার জিন্দিগি সম্পর্কে একটু চিন্তা করো। দুনিয়ার জিন্দিগি কয়দিন? যার যত বয়স হয়েছিল পিছনের দিকে তাকাইয়া দেখো, মনে হয় যেন সব কালকের ঘটনা। ওদিকে চেহারার সামনে, যখন আয়নার সামনে চেহারা দেখি, কাঁচা দাড়িগুলা পাইকা সাদা হয়ে গেল, বাজান দাঁতগুলো অনেকের পইরে গেল। আরে আহা, বাজান কত লোক নিয়ে চায়ের টেবিলে চা খাইলাম, গল্পের টেবিলে গল্প করলাম, আরে বাজারে বাজার করলাম। এখন বাজারে যাইয়া দেখি সেই লোকগুলাকে আর বাজারে দেখা যায় না, চায়ের টেবিলেও নাই, গল্পের টেবিলেও নাই। আরে কোথায় গেল? তাম দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডের ভিতরে যোগাযোগ করা যায়, কিন্তু এই কবরের যাত্রীরা, তোমার আমার বাড়ির সামনে তোমার আমার আম্মা ঘুমায়া রইল, তোমার আমার আব্বা ঘুমায়া রইল, আত্মীয় স্বজন ঘুমায়া রইল, কই আজ পর্যন্ত খবর দিতেও পারলো না, নিতেও কিন্তু পারলাম না। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দালে মা বোন যারা শুনতেছেন, যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন, তারা কিন্তু কাঁদতে কাঁদতে চেষ্টা করতে করতে তারপর কিন্তু কবরের যে গেছেন। বাজান, আল্লাহু আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে বলেন, হে আমার রসুল, আপনি বলে দেন আপনার উম্মতদেরকে, যারা আমাকে মুহাব্বত করতে চায় তারা যেন আপনার অনুসরণ আপনাকে মুহাব্বত করে। তাহলে আল্লাহর মুহাব্বত পাওয়ার জন্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত অনুসরণ ছাড়া আল্লাহর মুহাব্বত পাওয়া যায়? যায় যায়। এখন অনেকে কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে বুকে থাপড়াথাপড়ি করে। অনেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে চুমা দেয়, অনেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে লাফাইয়া দাঁড়াইয়া যায়। মহব্বতের বহিঃপ্রকাশ, কথা ঠিক না ঠিক? আসলে কি এটা মহব্বতের পরিচয়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে মহব্বত করার জন্য তোমার কি লাগবে? আল্লাহ রসুল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে নাকি আমার সুন্নাতকে মহব্বত করবে, যে নাকি আমার সুন্নাতের অনুসরণ করবে, গোয়াকে তারাই আমার মহব্বত করার বহিঃপ্রকাশ ঘটাইল। ঠিক না ঠিক? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত পাইতে হলে কি করা লাগবে? আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী চলা লাগবে, তার অনুসরণ করা লাগবে। কথা ঠিক কিনা? অনেকে মহব্বতের কারণে, যেমন আমাদের এই তরিকার মুরব্বী হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি, শোনেন নাই না? তার কাছে মুরিদ হয়েছিল আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি, হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি। যখন নাকি দুরূদ শরীফ পড়তেন, তখন ইমদাদুল্লাহ সাহেব রহমাতুল্লাহি হাজী সাহেব হুজুর
দাঁড়াইতেন। কিন্তু ওই মজলিসের মধ্যেই আমাদের তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গী রহমতুল্লাহি আলাই, হাকিমুল আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাই, তারা বসা থাকতো, তারা দাঁড়াইতো না। হাজী ইমদাদুল মহাজের মক্কি রহমতুল্লাহি আলাই বলতেছিলেন যে তোমরা যে অবস্থায় আছো ঠিকই আছো, আমি যে অবস্থায় আছি আমার দিক থেকে ঠিকই আছি, কিন্তু অনেকে কিন্তু এই বিষয়টাকে এত গুরুত্ব দেয় মনে হয় যেন ফরজের পর্যায়ে পৌঁছায় দেয়, অনেকে মনে হয় ওয়াজিবের পর্যায়ে পৌঁছে দেয়, অনেকে এরকম মন করতে চায় যে এটা না করলে পরে মুসলমানই থাকে না। নাউজুবিল্লাহ। শোনেন, ফরজকে ফরজের জায়গায় রাখা, ওয়াজিবকে ওয়াজিবের জায়গায় রাখা, সুন্নাতকে সুন্নাতের জায়গায় রাখা, হারামকে হারামের জায়গা, মাকরু তাহারিমাকে মাকরু তাহারিমের জায়গায়, মাকরু তানজিকে মাকরু তানজির জায়গায়। কেউ যদি কথার কথা সুন্নাতকে ফরজের জায়গায় পৌঁছায় অথবা ফরজকে সুন্নাতের জায়গায় নিয়ে আসে গুরুত্বের দিক থেকে, গুলু ফিদ্দিন, দিনের ভিতরে বাড়াবাড়ি, আর দিনের ভিতরে বাড়াবাড়ি সম্পূর্ণ হারাম। সম্পূর্ণ কি? যেটা যেখানে তাকে সেই অবস্থায় রাখতে হবে। কথা ঠিক কিনা? আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালে মা বোনরা যারা শুনতেছেন শোনেন, ইমানের পরে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কোন আমলের প্রশ্ন করবে? বলেন নামাজের। নামাজ। কথা ঠিক কিনা? আচ্ছা, নামাজের ভিতরে মূলত 4টা কাজ। কয়টা? দাঁড়ানো, রুকু, সেজদা, বসা। কথা ঠিক না? আচ্ছা, এই 4 কাজের মধ্যে নামাজে দুরূদ শরীফ নাই? আচ্ছা, দাঁড়ানো অবস্থায় কেউ পড়ছেন? রুকু, সেজদায় পড়েন নাই দুরূদ শরীফ? পড়েন নাই? কোন সময় পড়ছেন? বৈশা। আচ্ছা, বসা পড়ার পরে তখন দুরূদ শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম আসে নাই? তখন নামাজের ভিতরে দাঁড়ান নাই কেন? কি তখন যদি কেউ দাঁড় হয় নামাজ থাকবে? হ্যাঁ, এ আল্লাহর বান্দারা, এটা শরীয়তের ভিতরে ফরজ, ওয়াজিব, সুন্নাত কিছুই না। এটা একটা মহব্বতের কারণে হয়তোবা কেউ দাঁড় হয়েছে, কিন্তু এটাকে শরীয়তের ভিতরে কোনো গুরুত্ব বলা যাবে না। যদি এটা করতেই হয় এরকম যদি কেউ মনে করে, গুলুফিদ্দিন। কথা ঠিক না ভাই? ঠিক। আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, শোনেন, আওয়ামী লীগ যারা কট্টর করে অনেক সময় দেখবেন এই ওই নেতার রঙে রঙিন হয়। কি হয়? হয় না? যে যাকে বেশি মহব্বত করে বন্ধুর রঙের জামার রংটা বানাইতে তার কাছে ভালো লাগে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার আমি মহব্বত করি, ওদিকে মহব্বতে সুমা দিতে ভুল করি না, বুকে থাপড়াইতে ভুল করি না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এটা মানি না। এটা মহব্বত? এটা মহব্বত? এটা একটা ধোঁকাবাজি। কথা ঠিক কিনা? এই জন্য বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, তাহলে আল্লাহ পর্যন্ত পৌঁছতে হইলে, আল্লাহর মহব্বত পাইতে হইলে এই কার অনুকরণ অনুসরণ করা লাগে? হ্যাঁ, আল্লাহর হাবিবের অনুসরণ করা লাগে। কথা ঠিক না ভাই? ঠিক। এক শ্রেণী কিন্তু বর্তমানে বের হয়েছে, তারা কিন্তু বলে মেয়েদের পোশাকাদির ব্যাপারে কোনো রেস্ট্রিকশন নাই। একটু নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই কথাটা যদি কেউ বলে আর এইটা কেউ শোনে, কোরআনুল কারীমের বিরুদ্ধে না? আসতে কয় ডাইরেক্ট কোরআনুল কারীমের বিরুদ্ধে না? আল্লাহ রাব্বুল আলামিন পোশাকের ব্যাপারে কিছু বলেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? লিবাসুত তাকওয়া যালিকা খায়র, পরহেজগারি লেবাস তোমাদের জন্য উত্তম। আমি বলছি না আল্লাহ বলছে? হ্যাঁ,
এ আল্লাহর বান্দারা, ওই একটা কথা আছে, একটা লোক ওর শখ জাগছে একটু হাতের ভিতরে বাঘ অঙ্কন করবে। বাঘ কি অঙ্কন করবে? এখন যারা বাঘ অঙ্কন করে তাদের কাছে যাইয়ে বলে, ভাই আমার হাতের ভিতরে বাঘ অঙ্কন করে দাও। এখন বাঘ অঙ্কন করতে হলে তো ফোটা ফোটা দেওয়া লাগে না? এখন ফোটা ফোটা দেওয়া শুরু হচ্ছে, একটু ব্যথা তো পায়। বলে ভাই থামো তো, কি করতেছো? বলে বাঘের মাথা আঁকতেছি। বলে ভাই বাঘটা থাকবে হাতের মধ্যেই, মাথা না থাকলে হবে কি? আর একটা আঁকো। এখন পেট অঙ্কন করা শুরু করছে, পেট আবারও তো ব্যথা পায়। ভাই থামো তো, কি করো? বলে পেট আঁকি। বলে বাঘটা থাকবে হাতের মধ্যেই, ও তো আর খাইবে লইবে না, তাই পেট না থাকলে হইবে কি? আর একটা আঁকো। যেইটা ধরে সেইটাই সিলেই ওরে। তাই এখন মাথাও নাই, পেটও নাই, লেজও নাই, পাও নাই, এক কথায় বাঘের যা যা কিছু নাই। এমনকি বাঘ আইকে দাও। এখন অঙ্কনকারী বলতেছে, ভাই যেই বাঘের মাথা নাই, পেট নাই, লেজ নাই, পাও নাই, এই বাঘ আমি তো ভালো কথা আমার বাপের 14 গোষ্ঠীও দেখে নাই, 14 গোষ্ঠীও দেখে নাই, ওই বাঘ আমি আঁকবো কিভাবে? ও আমার বাপেও দেখে নাই। তাই বর্তমানে এক শ্রেণীর লেবাসের মধ্যে ইসলাম নাই, 3.5 হাত বডির মধ্যে ইসলাম নাই। এই ইসলাম কোন জায়গায় ঠেকছে? কোন জায়গায় ঠেকছে ইসলাম না? এই ইসলাম আমি তো ভালো কথা, আপনারা তো ভালো কথা, আপনার বাপের কাছে শুনছে, 14 গোষ্ঠীর কাছে শুনছে? এই 14 গোষ্ঠী সাহাবায়ে কেরামের ইতিহাস কোথাও ইসলাম দেখি নেই। জোরে বলেন কথা ঠিক না বেটা? আমার বাজানদেরকে বলবো, ভালো করে বসতে হবে, তারপর কবরে যাওয়া লাগবে। কবরে কিন্তু কোনো পরিচয় নাই। যদি কেউ যাই কবরে পরিচয় দেন আমি সর্বনাইন মরি, এই চলবে পরিচয়। কেউ যদি বলে আমি ছাড়ছি না, আমি ফুরফুরা, জৈনপুর, রাজারবাগ, দেওয়ানবাগ, আটরশি, চন্দ্রপাড়া, মাইজবান্ডার, তাহলে আমি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, অমুক বংশ, সমুক বংশ, এক কোন পরিচয় কবরের নাই। কবরে কিন্তু প্রশ্ন 3টা, পীরের জন্য 3টা, মুরিদের জন্য 3টা, সবার জন্য 3টা। প্রথম নম্বর প্রশ্ন মান রব্বুকা, দ্বিতীয় নম্বর প্রশ্ন আমার, 3 নম্বর প্রশ্ন আমার নাবী। এই 3 প্রশ্নের ভিতরে কোথাও পাইছেন তুমি চরমনের কিনা, তুমি সারসিডের কিনা, তুমি জামাত ইসলামের কিনা, তুমি তাবলিগের কিনা, বিএনপি আওয়ামী লীগের কিনা, জাতীয় পার্টির? নাই। তাই যদি নাই থাকে, আমি আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা তারা শুনতেছেন, ঠিকঠাক হইয়া বুঝে শুই না, তারপর কবরে দিতে হবে। কি কথা ঠিক নেবে? ঠিক। আমার বাজানদেরকে বলবো, আল্লাহর হাবিব বলেন, মানা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই নীতি আদর্শ সূরা সিরাত আকীদা আছি, যারাই কিয়ামত পর্যন্ত থাকবে তারাই জান্নাতি। সাহাবায়ে কেরাম কারা? সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শিখাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমাকে ওস্তাদ হিসেবে পাঠাইছে। তারা সরাসরি ছাত্র ছিল সাহাবায়ে কেরাম। কথা ঠিক না? সাহাবায়ে কেরাম যাদেরকে শিখাইছে তাদেরকে বলা হয় তাবিঈন। কথা ঠিক না? ঠিক। আমাদের ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি কিন্তু তাবি ছিলেন, তিনি সাহাবায়ে কেরামদের দেখছেন। কথা ঠিক না? ঠিক। বর্তমানে কিন্তু এক শ্রেণী বের হয়েছে, নাম দিয়েছে আহলে হাদিস। ঠিক না? আল্লাহু আকবার। আমি বাজানদেরকে জিজ্ঞেস করি, যদি আহলে হাদিস কেউ পরিচয় দেয় তাহলে কোরআন বাদ হয়ে যায় না? আসতে কয়। তাহলে তুমি আহলে হাদিস দাবি করলে আহলে কোরআন কারা? কথা কয় না? বর্তমানে একদল বেরোইছ, তারা বলে আমরা আহলে কোরআন।
কি বাইরেছে বাইরেছে কিন্তু আহলে হাদিস দাবি করে। যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, ভাই তোমার কত হাদিস মুখস্থ আছে, সনদ সহ একটা হাদিস বলতে পারবে? পারবে পারবে? আচ্ছা, তাইলে তুমি যেই আমলগুলো করো এরা যে কোনো একজনের থেকে শেখছো না? আসতে কয় শেখছো? তাহলে যার থেকে শেখছো তাকে তুমি ইমাম মানো নাই? আসতে কয় দেখি, তাকে ইমাম মানো নাই? মানা হয় না, কারণ তুমি তো জানো না, তুমি তো একজন থেকে শেখছো, তাহলে তাকে তো তোমার ইমাম মানা হয়। কি জোরে বলে কথা ঠিক না? বা ঠিক। এরা বিশেষ করে কয়েকটা বিষয় নিয়ে ঝামেলা করে, বুকের উপর হাত বাঁধা নিয়ে আর আমিন জোরে বলে নিয়া। কি কথা ঠিক? আমি মাজারদেরকে জিজ্ঞাসা করি, শোনেন, বুকের উপরে হাত বাঁধার হাদিস এটাও সহিহ, এটা কি? আবার নাভির নিচে হাত বাঁধার হাদিস তাও কিন্তু সহিহ, কথা ঠিক না? আচ্ছা, এখন আপনি বুকের উপর হাত বাঁধলেন, তা নাভির নিচে হাদিস সহিহ, সেইটার আমল করবে কে? এখন এই দুই হাদিসের ভিতরে তাকবিক দিতে হইলে, সামঞ্জস্যতা তৈরি করতে হইলে ইমাম লাগবে না? এখন ইমাম হইতে হবে কেমন জানেন? এখন যে নাকি এই সমাধান দেশে তার 5 হাদিসে সনদ সহ মুখস্থ নাই, জানা নাই। আর আমাদের ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার 6 থেকে 7 লক্ষর মতো হাদিস তার শুধু মুখস্থই ছিল। এখন এই দুই হাদিসের ভিতরে তাকবিক কিভাবে দেবেন? শোনেন, মহিলাদের সতর বুক না, আসতে কয়, আর পুরুষদের সতর তো নাভির নিচ, ঠিক না? তাহলে এই দুই হাদিসের আমল কিভাবে করবি? কলে মহিলারা নামাজের ভিতরে হাত বাঁধবে বুকের উপরে, আর পুরুষরা হাত বাঁধবে নামাজের ভিতরে নাভির নিচে। কি দোনো হাদিসের আমল হয় কি হয় না? আর যদি আপনি এইভাবে সমাধান না দেন তাহলে আপনার নামাজের ভিতরে দাঁড় হইছেন, দোনো হাদিস সহি, দোনো হাদিস। এখন দোনো হাদিসে আমল কেমনে করবেন? তো নামাজের ভিতরে একবার হাত কি আসতে কয় কি পারবেন? নামাজ থাকে? তাহলে বুঝা গেল এই সমাধানের জন্য কি লাগবে? আসতে কয় কি লাগবে? ইমাম লাগবে। আর শোনেন, আমাদের ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি তাবী ছিলেন, সাহাবায়ে কেরামদেরকে দেখছেন। তা সাহাবায়ে কেরামরা কিভাবে আমল করছেন এটা তিনি সরাসরি দেখছে। আর সাহাবায়ে কেরামদের আমল শিখাইছে কে? আসতে কয় আল্লাহ হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ। কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমার ভাইদেরকে বলবো, যারা আহলে হাদিস দাবি করে এরা বলে হাদিসের অনুসারী, ঠিক কিনা? আচ্ছা, হাদিস কি শুধু বুখারী শরীফই? আসতে কয় সিয়াসতটা হলেন না? মুসলিম শরীফ আছে, তিরমিজি শরীফ আছে, এই আবু দাউদ শরীফ আছে না? আছে না নাই? আছে। তাদের দুই এক সময় চটি একটা বই দেখবেন পকেটের মধ্যে, তাই বুখারী শরীফ কি চটি বই? ওইটা বাড়ি করে করে এই দেখেন, এই দেখেন, এই দেখেন হাদিস। কি কয়? কি কয় না? ওরে সর্বনাশ, হাদিসের বিশরত, ঠিক না? আসলে তো আহলে হাদিস না, আসলে হলো আহারে হাদিস। আহারে হায় 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 হাদিস। কথা বুঝলেন না? বুঝলেন? এই জন্য আমার বাজানদেরকে বলবো, খবরদার, খুব সতর্ক, খুব সতর্ক। তারপর পথ সামনে পা বাড়াতে হবে। কারণ অনেকে আবার এই সুযোগ পাইয়া বলে ঠিকই আছে, হুজুর হুজুরের মধ্যে বাঁচছে, আমরা আছি খুব কায়দা, তার কাছেই নাই, খুব কায়দায় আছে, ঠিক না? শোনেন, এই বাংলাদেশের মধ্যে কুমিল্লা ক্যান্টনমেন্ট মসজিদের ভিতরে এক ইমাম 30 বছর ইমামতি করছে। কত বছর? 30 বছর ইমামতি করছে। অনেক জানুন না পাণ্ডিত না? 30 বছর পরে ধরা পড়ছে লোকটা ভারতের একটা রয়্যাল এজেন্ট, হিন্দু। এই বাংলাদেশ এটা বুঝতে হবে। আমাদের বাংলাদেশের এক লোক গেছিল লন্ডন বন্ধুর কাছে বেড়ানোর জন্য।
লন্ডনের বন্ধু বলতেছিল, বন্ধু চলো এটা ঘুরে আসি। তাই দুই বন্ধু মিলে চলে গেছে গভীর জঙ্গল, কোনো মানুষ নাই, জন নাই। যাওয়ার পরে যাই দেখে সেখানে বিরাট এক মাদ্রাসা, আলেম ওলামা তোলাবার অভাব নাই। তারা ওখানে যখন না জানে আসর রাখতে নামাজ পড়ছে। নামাজ পড়ে যখন আসতেছে, লন্ডনের বন্ধু বলতেছে, বন্ধু আমরা যে নামাজটা পড়ছি, নামাজটা আবার দ্বিতীয়বার পড়া লাগবে। কেন? বলে যাদের পিছনে নামাজ পড়ছি সব খ্রিস্টান। বলে দেখতে তো মনে হয় সব খাঁটি নায়েবে রাসূল, হক্কানি আলেম, আল্লাহর ওলি, এরা খ্রিস্টান হয় কেমনে? বলে খ্রিস্টানদের এই মিশন চালু করছে মেধাবী মেধাবী ছেলেদেরকে বাইসা ওদেরকে কোরআন এবং হাদিস শিখাইয়া সূক্ষ্ম সূক্ষ্ম পয়েন্ট যেগুলো সাধারণ মানুষ বুঝবে না, এদেরকে ডিবেটেড তৈরি করার জন্য, মুসলমানদের শক্তি ধ্বংস করার জন্য এই প্রক্রিয়া তারা চালু করছে। এইটা শিখাইয়া মেধাবী মেধাবী তীক্ষ্ণতা সম্পন্ন তাম দুনিয়া এদেরকে ছাড়িয়ে দিচ্ছে মুসলমানদের ডিবেটেড তৈরি করার জন্য। কথা ঠিক না? বর্তমানে দেখবেন এক শ্রেণী বের হইছে, এর ভিতরে আমাদের যাইতে ভাই আলেমরাও আছে, আবার কিছু আমাদের পীররাও আছে। এরা আবার বলতেছে আমরা রাজনীতি করি না। দেখেন কায়দাটা কি, কায়দাটা দেখেন। রাজনীতি করেন না তাহলে আপনারা রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব নেবেন না, তা আজীবন আপনারা গোলাম থাকবেন? আজীবন গোলাম? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন না? তিনি রাজনীতি করে নাই? সাহাবায়ে কেরাম রাষ্ট্রপ্রধান ছিলেন না? তারা রাজনীতি করে নাই? যারা বলে আমরা করি না, এ কোন কথা, কিসের থেকে বলতেছে? তাহলে আপনি আয়াত শরীফ বাস্তবায়ন করবেন কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম ফামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, ওরা কাফের, ওরা জালেম, ওরা ফাসিক। রাষ্ট্র পরিচালনা করবে না, এখানে কি আল্লাহ রাষ্ট্রের কথা কয় নাই? হ্যাঁ, তাই যদি কেউ বলে যে আমরা রাজনীতি করি না, হ্যাঁ, তবে মানব রচিত, যেটা আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওয়াজতানিবুত তাগুত, তোমরা তাগুত থেকে বাঁচো, তাগুতকে অস্বীকার করো, তাগুত থেকে বাইসা থাকো। তাগুত কাকে বলা হয়? এই মানব রচিত কুফুরি তন্ত্র মন্ত্র তাগুতের ভিতরে একটা বড় তাগুত। এই বর্তমানে বিএনপি যে আদর্শ লালন করে, আদর্শটা কি? প্রচলিত গণতন্ত্র। প্রচলিত, এর প্রবক্তাকে প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, আমেরিকা। তিনি এই প্রচলিত গণতন্ত্রের থিওরি দিছিল, গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। আচ্ছা বলেন তো, এই কথা যদি কেউ যাই না, সই না, বিশ্বাস করে, এখন আপনি কি বলেন? মাসালা কি দেবেন? হ্যাঁ, কি? আচ্ছা, তার নামাজের মূল্য কি? তার রোজা, অন্যান্য ইবাদত কোনো মূল্য আছে? নাই। এরপরে আর একটা আপনার তন্ত্রমন্ত্রের নাম হইল সমাজতন্ত্র, কমিউনিজম। আর একটা নীতি আদর্শের নাম হইল ধর্মনিরপেক্ষতাবাদ। ভারত আমাদের দেশে আমদানি করছিল ফ্যাসিস্ট, কথা কয় না? এই হাসিনা পালায় না, ভাত পাই পাক করে খাইয়াও যাইতে পারে না। আমার মালিকের মায়ের আলমের পাই কেমনে দেখায়, কেমনে দেখায় যে তোর খানা তোর কিসমতে রাখি নাই, পারবি না খাইয়ে যাইতে। পালায় না, ওরে গর্ব, এখন খানাইও খাইয়ে যাইতে পারে না। এই কথা ঠিক না? ঠিক। এই যেই কথা আমি বাজানদেরকে বলতেছি, এই প্রচলিত যে আর একটা বলছে ধর্মনিরপেক্ষতাবাদ, এইটা যাই না শুনে কেউ মানলে
ইমান থাকবে? ধর্মনিরপেক্ষতা বাদের তারা কি ব্যাখ্যা দেয়? যার যার ধর্ম সে পালন করবে। নাউজুবিল্লাহ খান। এটা স্বাভাবিক, আপনারা বুঝেন না? নিরপেক্ষ শব্দের অর্থ কি? হ্যাঁ, কোনো পক্ষ নাই। যেমন দুই দলে মাইর করে, একটা লোক পাশ দিয়ে যায়, এখন কথা আছে না, মারামারি বাজছে, যারা পায়ারে ধরে, এখন ও যাইতেছে, ওরা ধরে কেন শুরু করছে, বলে ভাই আমার মারো কা, আমি তো নিরপেক্ষ, আমি কোনো দলে ঠলে নাই, এর না বলে নিরপেক্ষ। কিন্তু বলেন তো কোন মানুষ নিরপেক্ষ হয়? যেমন একটা হিন্দু নাম কৃষ্ণ, ওকে যদি জিজ্ঞেস করেন তুমি কে, করে আমার নাম কৃষ্ণ, আমি একজন হিন্দু, আমার ধর্ম হলো হিন্দুত্ববাদ। পক্ষ হয়েছে না নিরপেক্ষ হয়েছে? হ্যাঁ। খ্রিস্টান, তুমি কে, করে আমি জর্জ ডব্লিউ বুশ, বাইডেন, ট্রাম্প, বলে আমি একজন খ্রিস্টান, আমার ধর্ম হলো খ্রিস্টবাদ। পক্ষ না নিরপেক্ষ? আমাকে যদি জিজ্ঞেস করে আপনাকে, আমি বলবো আমার নাম রেজাউল, আমি একজন মুসলমান, আমার ধর্ম ইসলাম। পক্ষ না নিরপেক্ষ? নিরপেক্ষ হয় যারা ধর্ম কর্ম মানে না, এটা হইল নাস্তিক। এই জন্য ওই দলীয় এক নেতা বাংলাদেশে বলছিল, আমি হিন্দু না, আমি মুসলমান না। জানা আছে তো, আপনাকে জানা আছে? তাই যাই হোক, যেই কথাই বাজানদেরকে বলতে চাই, শোনেন, ইমান যদি নির্ভেজাল না হয়, আপনার আমলের কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। কারণ সবসময় একটা কথা মনে রেখেন, আবু তালেবের নাম শুনছেন? কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা না? কেমন চাচা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের সহযোগী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহারা দিয়ে লালন পালন করছে, ঢালের মতো পাহারা দিয়ে লালন পালন করছে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নাকি বনবাস, জেলখানা, মুকাতাআত, প্রায় 3 বছরের মতো সমাজচ্যুত করে রাখলো, তখনও কিন্তু তার সঙ্গে আবু তালেব সময় কাটাইছে। কথা ঠিক কিনা? এই আবু তালেব কি বেহেশতে যায়? যাবে? এত আল্লাহর হাবিবের উপকার করলো, এত সহযোগিতা করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে উপকারের চেয়ে আর বেশি এরকম ভালো কাজ কার আছে? কিন্তু সে বেহেশতে যেতে পারবে? কেন পারবে না? ঈমান না থাকার কারণে তার ভালো কাজের কোনো মূল্য নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। তোমাদের ঈমানকে নির্ভেজাল স্বচ্ছ করো। যদি নির্ভেজাল স্বচ্ছ ঈমান তোমরা তৈরি করতে পারো, অল্প আমলি তোমার নাজাতের জন্য যথেষ্ট। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, শোনেন, যদি মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র এই রাজনীতি করি না, এটা যদি কয় ঠিক আছে, কিন্তু যদি আমভাবে বলে রাজনীতি করি, তাহলে আল্লাহর জমিনে রাষ্ট্রীয় পর্যায়ে দিন প্রতিষ্ঠার জন্য এই চেষ্টা করবে হিন্দুরা, খ্রিস্টানরা, অন্য বিজাতিরা। এটা কে করবে? তাই তুমি দেখো আমি রাজনীতি করি, তা তুমি করো কি পেট নীতি? কারণ বোঝেন নাই, রাজনীতি করলে আবার আওয়ামী লীগেরা কেন টেন দিতে পারে, জেলে দিতে পারে, বিপদ হইতে পারে। আবার বিএনপিওয়ালারা, হেই দোয়া তো দূরের কথা, হাদিয়া তো দূরের কথা, কেনতে মাফ নাই, ঘটনা হইতে পারে না? ওই একটা পিচ্ছিল রাস্তা, কাঁটাযুক্ত রাস্তা, এই পথে হাঁটে কেনা বইয়ে বইয়ে সুন্দর আমি হুজুর হইয়ে থাকবো, আমার কাছে সবাই এসে মাথাটা বাইতে দেবে, হুজুর একটু দোয়া করেন আমার জন্য। হুজুরে ও খুশি, পিছিয়ে আইসে আমার দ্বারে, মন্ত্রী আইসে, অমুক আইসে, সমুক আইসে, একটু দোয়া, আমার কি সম্মান করে। কথা ঠিক না ভাই? ঠিক। কিন্তু তুমি যখন তাদের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদে, যখন তাদের এই নীতি আদর্শের বিরুদ্ধে কথা বলবা, তখন দেখবা যে আত্মীয় স্বজন পর্যন্ত তোমার বিরুদ্ধে কেঁপে যায়। যেরকম নাকি খেপছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচারা, তার বেয়াইরা,
এই আবুল আহাবের নাম শুনছেন? শুনেন নাই? আবুল আহাব কেডা? আল্লাহর হাবিবের চাচা না? এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন বেয়াই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই মেয়েকে আবু লাহাবের দুই ছেলের কাছে বিবাহ দিয়েছে, ওদিকে আবার চাচা। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের বিরুদ্ধে, ওদের অন্যায়ের প্রতিবাদে, মূর্তি পূজার বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে, অন্যায়ের প্রতিবাদে যখন কথা বলা শুরু করলো, এক আল্লাহর উপরে ঈমান আনার জন্য বলল, তখন এই চাচারা শত্রু হয়েছে। কেমন শত্রু? শত্রু কোনো শেষ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট দেওয়ার জন্য এই আবু লাহাব তার দুই ছেলের মাধ্যমে প্রকাশ্যে মানুষের মধ্যে আল্লাহর হাবিবকে কষ্ট দেওয়ার জন্য তার দুই মেয়েকে তালাক দেওয়া হয়েছে। জালিম কি মনে করছে? আবু জাহাল, আবু চাচা আবু জাহাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য খুব খুঁজছে। শোনেন নাই? যেখানে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ছিল সেখানে এখন কিতাবের লাইব্রেরি, দেখছেন তো? আর আবু জাহেলের যেখানে ঘর ছিল ওখানে পায়খানা প্রস্তাবনা করছে। মাঝখানে জায়গা কিন্তু বেশি দূর না, এই মাঝখানে কূপ খুই দেয়া, উপরে এমন প্রলেপ দিয়ে রাখছে উপর থেকে বুঝায় না যে নিচে কূপ আছে। এখন আবু জাহেলিয়া লোক পাঠাই বলতেছে, আমার ভাতিজাকে যাইয়া বলো, ভাতিজা যে আপনার চাচা অসুস্থ, আপনাকে একটু দেখতে চায়। তা রহমাতাল লিল আলামিন, দয়ার সাগর, যখন শুনছে চাচা অসুস্থ তখন দেখার জন্য নামছে। নাইমে যখন কূপের কাছে আসছে, আবু জাহেল তো চাইয়ে দিচ্ছে কূপের ভিতরে পড়বে, আল্লাহ রসুলকে মারবে। যখন কূপের কাছে আসছে পা দেবে, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম পিছন থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে, এক পাও সামনে দেওয়া যাইবে না, আল্লাহ রসুল পিছনে ফেরে, সামনে আর যাওয়া যাবে না। যখন নাকি পিছনে ফিরে রওনা করছে, আবু জাহেল তুক পাইতে চাইয়ে রয়েছে। ও যখন পিছনে রওনা করছে, আল্লাহ রসুল দৌড়ে নামছে। নাইমে সেই কূপের ভিতরে আবু জাহেল নিজেই পড়ছে। কথা বুঝেন নাই? এখন কূপ থেকে তো আর উঠাইতে পারে না। আবু জাহেলের পাল্লা খারাপ। কলে আমাকে কূপ থেকে উঠাইতে হইলে আমার ভাতিজা ছাড়া উঠানে আর কোনো কায়দা না। রহমাতুল লিল আলামিন, কেমন দয়া সাগর, তাকে মারার জন্য কূপ খুঁজছে। আবার সে আবার যাইয়া তার চাচা আবু জাহেলকে কূপ থেকে উঠায়। কথা ঠিক না? ঠিক। এই জন্য আমার ভাইদেরকে বলবো যে বলছিলাম, যখন অন্যায়ের প্রতিবাদ, এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত, তখন চাচারা পর্যন্ত আত্মীয় স্বজন সব ক্ষিপ্ত হয়ে গেছে, সব উল্টো হয়ে গেছে। এরকম ভাবে যে আপনি যখন নাকি ওদের অন্যায়ের প্রতিবাদ করবেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন, তখন দেখবেন আত্মীয় স্বজনের বিরুদ্ধে হয়ে যায়। কি হয় কি হয় না? তো এটা কি একটা সহজ পথ না কঠিন পথ? আসতে কয় এক শ্রেণী বর্তমানে বাইরেছি, হেরা যখনই নাকি বেশ যে সরকার হ্যাগো লাগে বলে এই সরকারে মেলে বলে, এই বেড়াই তোর কোনো নীতি আদর্শ আছে? তুই এরকম করো কা? এই বেড়া আমার নীতি ঠিকই আছে। বলে হ্যাঁ কি? বলে সরকার পরিবর্তন হয়, আমার তো নীতি হলো সরকারের লাগে থাকা, আমার নীতি তো ঠিকই আছে। এখানে পরিবর্তন হয়েছে সরকার, তা আমার কি? কথা ঠিক না? এরকম একদল আছে না? আছে না নাই? চরমনাই মুজাহিদদের কথা অনেক শোনা যায়, আল্লাহ মাফ করুক, সংখ্যা কম, দিনের বুঝ পাওয়ার পরেও এখনো আল্লাহ মাফ করুক শুনছি কিছু টাকার জন্য বুদ্ধি বাড়ি করে, আমাকে তোর প্রার্থী নাই, এখন একটু টাকা মাখা দিয়া এখন একটু কোনো কায়দা করা যায় কিনা। ও ওইলে দিনের নামে শয়তানের লেবাস ধরছে। এদেরকে চিহ্নিত করতে হবে। কারণ কি? আমিনু কামা আমানান নাস, ঈমান আনতে হবে। ঈমানের ধরনটা কেমন হবে? সাহাবায়ে কেরামদের ঈমান যেভাবে ছিল, সাহাবায়ে কেরামদের ঈমান যেভাবে ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অন্যায়ের বিরুদ্ধে, ওদের মূর্তি পূজার বিরুদ্ধে যখন বলা শুরু করলো,
এক আল্লাহর উপরে ঈমান আনার কথা যখন দাওয়াত দেওয়া শুরু করে, কাফেরেরা একত্রিত হইয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য 3টে প্রস্তাব নিয়ে গেছে না? কয়টা? পুরস্কার 3। 1 নম্বর প্রস্তাব, ভালো করে বোঝো, কবর তো যাবাই। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত দাও, এটা আমাদের জন্য কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের কার্যক্রমের বিরুদ্ধে তুমি কিছু বলবা না। এতটুকু যদি তুমি করতে পারো, আমরা প্রস্তাব নিয়ে আসছি, তোমাকে আমরা আরবের রাজা বানাইয়া দেব। আরবের রাজা। আর বর্তমানে এলাকার একটু মেম্বার চেয়ারম্যান হওয়ার জন্য কয়বার ঈমান বিক্রি করে আমার মালিকই ভালো জানে। এ কপাল ফোড়া, 1500 টাকা 5000 টাকার বিনিময় তোর ইমানটা বিক্রি করলি। এই একটা ইলিশ মাছের দাম 5000 টাকা অত হয়েছে, বাংলাদেশে হয় নাই? তোর দাম ইমানের একটা ছাগলের দামও নাই। এই একটা ছাগলের দামও তোর ইমানের নাই। কপাল ফোড়া। এই টাকায় মানুষ জন্ম দিয়েছে না মানুষই টাকা বানাইছে? আল্লাহ মাফ করুক। একটু গু দেখছে, এর ভিতরে সেদিকে ঝুঁকে পড়ছে। কিসের ইমানদার হয়েছে, কিসের দিনে বুঝাইছো? আল্লাহ মাফ করুক আমার সবাইকে, আমাকে সহ আল্লাহ সবাইকে মাফ করুক। 2 নম্বর প্রস্তাব, মুহাম্মদ যদি তুমি এই কথা মানতে পারো, তোমাকে আমরা আরবের সবচেয়ে বড় ধনী বানাইয়া দেব। 3 নম্বর প্রস্তাব, যদি এই কথা মানো, আরবের সবচেয়ে সুন্দরী মেয়েটা তোমার জন্য বিবাহের ব্যবস্থা করব। 3 প্রস্তাব। এই শর্ত কি? এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত দাও, সমস্যা নাই, কিন্তু আমাদের কার্যক্রমের বিরুদ্ধে কিছু বইল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দেয়? হে কাফেরেরা, সইনা রাখ, যাই না রাখ, তোরা আমাকে আরবের নেতা বানাবি, আমাকে আরবের ভিতরে সবচেয়ে বড় ধনী বানাবি, সুন্দরী মেয়ে আমাকে বিবাহের জন্য ব্যবস্থা করবে। শুধু তাই না, অসম্ভবকে যদি সম্ভব করে দেখাতে পারো, অসম্ভব কি সম্ভব কি? কলে আকাশের সূর্য এবং আকাশের চন্দ্র, যদি সূর্য আমার এক হাতে, চন্দ্র আমার আর এক হাতে, এরকম যদি নিয়ে এসে দেখাইতে পারো, তারপর আমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত এবং তোদের অন্যায় প্রতিবাদে বলতেই থাকবো। কি আল্লাহর হাবিবের উম্মতেরা, ঈমানকে মজবুত করতে হবে, নির্ভেজাল করতে হবে, স্বচ্ছ করতে হবে, তাইলে অল্প আমল করবেন তো আল্লাহর ফজলে বেহেশতে। আমি বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। হ্যাঁ, এই জন্য আমার বাজানদেরকে বলবো, এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মভূমি মক্কা শরীফ থাকতে পারছে? হিজরত করে কোথায় যায়? মদিনা শরীফ যায়। আর জন্মভূমির মায়ায় নবী ফিরা ফিরা জন্মভূমির দিকে তাকায়। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা তারা শুনতেছে, ভালো করে মনকে বুঝান, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যান। পাইছেন তো দুনিয়ার স্বাধীনতা, যা মনে করে তা করেন, কেউ তো নিষেধ করবে না। কথা ঠিক না? আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের আকীদা হলো, এক শ্রেণী বর্তমান আছে জাবরিয়া, কাদরিয়া, এরকম বিভিন্ন মুতাজিলা আছে না নাই? এদের নীতি আদর্শ হলো, আকীদা হলো, মানুষ জবরে মহাসের মতো, অর্থাৎ একটা পাথর এক জায়গায় যদি পইড়ে থাকে, ও যদি কেউ নাড়াচাড়া না করে, পাথর নিজে নিজে লড়ে। তা ঠিক মানুষও নাকি এরকম জবরে মহাস, অর্থাৎ পাথরের মতো। অর্থাৎ আপনি চুরি করেন, তাও বলে আল্লাহ করায়, নাউজুবিল্লাহ কর। আপনি ডাকাতি করেন, তাও বলে আল্লাহ করায়। যত খারাপ কাজ তাও নাকি সব আল্লাহ করায়। এই জন্য শোনেন নাই কুফুরি ওই গান শোনেন নাই, তুমি যেমনি নাচো তেমনি, তুমি যেমনি নাচাও তেমনি নাচে, পুতুলের কি দোষ? বুঝেন নাই? ওই ওদের কথা। কিন্তু আমাদের আহলে জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি?
মানুষ হলো অলিল আফআলে ইখতিরিয়াতুন। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দান করছেন, শক্তি দান করছেন। শক্তি দান করে আল্লাহ বলতেছেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। তোদেরকে আমি স্বাধীনতা দান করিয়া আমি দুইটা রাস্তা দেখাই দিছি। তুই যদি ডানের রাস্তায় চলো, তার শেষ পরিণাম তোর জন্য এমন মেহমানখানা আমি রাখছি, যেই মেহমানখানার নাম হলো বেহেশত। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নেন। কথা ঠিক কিনা? ওই বেহেশত আমি কিভাবে সাজাইছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত এমন ভাবে সাজাইছেন, এত সুন্দর কেউ কোনোদিন চোখে দেখে নাই, তার চেয়েও সুন্দর। এমন সুন্দর কেউ কোনোদিন কানেও শোনে নাই, এরকম এরকম সুন্দর হতে পারে, তার চেয়েও সুন্দর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেহেশত এমন সুন্দর কেউ কোনোদিন কল্পনাও করতে পারে নাই, এরকম এরকম সুন্দর হতে পারে, তার চেয়েও সুন্দর। আমি বলছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, সেই বেহেশতের ভিতরে একবার যদি ঢোকো আর কোনোদিন বের করা হবে না। কথা ঠিক না ভাই? ঠিক। এই এখন যে নাকি স্বাধীনতা পাইয়া বেহেশতের রাস্তায় চলতে চান, আল্লাহ বলতেছেন আমি তোদেরকে ওই রাস্তায় চলার শক্তি আমি দান করব। আলহামদুলিল্লাহ। আর যদি স্বাধীনতা পাইয়া তোরা যদি কেউ বামের রাস্তা, জাহান্নামের রাস্তায় চলতে চাও, সেই রাস্তায় চলারও শক্তি আমি তোদেরকে দান করব। কারণ স্বাধীনতা, পরীক্ষার হলে স্বাধীনতা যদি না থাকে তাহলে পরীক্ষা হয়? তাহলে আল্লাহ বলছেন তোদেরকে আমি দুনিয়াতে পাঠাইছি পরীক্ষার হলে, পরীক্ষা নেওয়ার জন্য, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কথা ঠিক না ভাই? ঠিক। তাহলে এখন তোরা বামের রাস্তায় যদি চলতেছ, আমি কিছু বলবো না। ফেরাও মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করে নাই, খোদাই দাবি করে নাই, বনি ইসরাইলের ছেলে সন্তানগুলো ধরে ধরে জবাই করে নাই। এই দুনিয়া কেউ কারো বলার কোনো শক্তি ছিল? কিন্তু ফেরাউনকে স্বাধীনতার মধ্যে আল্লাহ কিছু কইছে? আসতে কয় বলছে। সাদ্দাত মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করে দুনিয়ায় ওর বেহেশত বানায় নাই? আল্লাহর স্বাধীনতায় কিছু বলছে? নমরুদ এই তার খলিল ইব্রাহিমকে আগুনে ফেলায় নাই? এই স্বাধীনতা কিছু বলছে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শরীর মোবারক, মাথা মোবারকের উপরে এমন ভাবে আঘাত করছে, আল্লাহু আকবার, হেলমেট ভাঙ্গা আল্লাহর হাবিবের মাথা মোবারকের ভিতরে ঢুকে পড়ছে। স্বাধীনতার মধ্যে আল্লাহ কিছু কইছে? হ্যাঁ, শরীর মোবারক থেকে রক্ত বের হইয়া জুতা মোবারক আটকে পর্যন্ত গেছে। এই এক পর্যায়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দান, দাঁড়াই থাকতে পারে না, শক্তি নাই, ঠাস করে জমিনে পড়ে গেছে। আল্লাহু আকবার। শয়তান ঘোষণা করাই দেয় কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউজুবিল্লাহ। মুসলমান পাগলের মতো ছুটাছুটি করতেছে, নবী দুনিয়াতে নাই। ওই অবস্থায় মুসলমানরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধইয়া উস্কাইয়া যেই মদিনা শরীফ উহুদের পাশে যেই পাহাড়ের গর্তের ভিতরে রাখছিল, সেই গর্তের কাছে যাইয়া দাঁড়াই এই গর্তটা দেখে আসছে। কথা ঠিক না? কিন্তু এই স্বাধীনতার মধ্যে আল্লাহ কিছু বলছে? আসতে কয় বলছে কিছু? বললে তো আর পরীক্ষার হল থাকে না, ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আজকে যারা স্বাধীনতা পাইয়ে পরীক্ষার হলে যা মনে করে তা করেন, আমার মালিককে তো কিছু বলবেন না। আর আমাদের ওলামায়ে কেরামদের দায়িত্ব হলো, কর্তব্য হলো, ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমাদের দায়িত্ব শুধুমাত্র তোমাদের কাছে পৌঁছানো দায়িত্ব, মানো বা না মানো, এটা জোর কইরা মানার দায়িত্ব কিন্তু আমাদের নাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিল, কাফেররা যখন ঈমান আনে না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পরেশান হয়ে গেল,
মনে হয় যেন নিজে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে, রাসূল আপনাকে দুনিয়াতে আমি পাঠাইছি শুধুমাত্র দাওয়াত পৌঁছাইয়া দেওয়ার জন্যে। ওরা নামে মানে বা না মানুক, জোর কইরা মানাবার দায়িত্ব কিন্তু আপনার না। ওদেরকে আপনি ইচ্ছা করলে হেদায়েত করতে পারবেন না, হেদায়েতের চাবিকাঠি আমার হাতে। এই জন্য হাদিসের ভিতরে আসছে জফুল কালাম আমার মালিকের হাতে। কথা ঠিক না বেঠি? এই দিলের মালিক কেডা? জোরে কর না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এ দুনিয়াদার পাগল, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, নিরিবিলি একটু মুরাকাবা করো। বাজান, আল্লাহু আকবার, দুনিয়া কি স্থায়ী না অস্থায়ী? আরে দুনিয়া কেউ কোনোদিন ইচ্ছা করে থাকতে পারে নাই, কেউ কোনোদিন থাকতে পারবে না। এ দুনিয়াদার পাগল, তামাম দুনিয়ার ভিতরে যত বড় মেয়ারা আছে ইতিহাস পড়লে দেখবা বাজান কত চেষ্টার পরেও কিন্তু থাকতে পারে নাই, আর কেউ কোনোদিন থাকতেও পারবো না। যেহেতু দুনিয়ায় থাকতে পারবো না, একদিন রওনা করে যাওয়া লাগবে। যেহেতু রওনা করে যাওয়া লাগবে, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনছেন, সেই বাজানদেরকে বলবো, মা বোনদেরকে বলছি, বাজান দুনিয়ার যে কোনো কাজের ভাবে কাজের মধ্যে কেউ যদি 5 বার ঠগ, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু এই কবরের যাত্রীরা একবার যদি কেউ কবরে যাইয়া ঠইগা বস, দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান আমি বুঝের জন্য কোরআনুল কারীমের শুরুর আয়াত তেলাওয়াত করছিলাম। যারা মানুষ তারা কিন্তু বুঝবে, আর যারা মানুষের সূরাতে আবু জাহাল, উতবা সাহেব, আবুল লাহাব মার্কা, এরা কিন্তু বুঝবেও না, সেই অনুযায়ী চলবেও না। আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়া সৃষ্টির পরে যত লেখক দুনিয়াতে আসছিল, যত বৈজ্ঞানিক, যত দার্শনিক দুনিয়াতে আসছিল, আজ পর্যন্ত কোনো লেখক কিন্তু চ্যালেঞ্জ দিয়ে বলতে পারে নাই আমার লেখার ভিতরে কোনো ভুল নাই। কোনো দার্শনিক বলতে পারে নাই আমার দর্শনে কোনো ভুল নাই। কোনো বাজান বৈজ্ঞানিক বলতে পারে নাই আমার আবিষ্কারে কোনো ভুল নাই। কিন্তু এ কবরের যাত্রীরা দুনিয়ার ভিতরে একটাই কিতাব, যেই কিতাবের শুরুতে চ্যালেঞ্জ দেওয়া আছে, জালিকাল কিতাব লা রাইবা ফীহ। এই যে কিতাব দেখো, এই কিতাবের ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই। এ কবরের যাত্রীরা যারা মানুষ, তারা চিন্তা করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার আব্বাকে দুনিয়ার থেকে নিয়ে গেল। দুনিয়াতে আসার পরে বছর 6 বয়স, আল্লাহ রাব্বুল আলামিন তার আব্বাকেও দুনিয়ার থেকে নিয়ে গেল। ছোট 6 বছরের বাচ্চা, বাপ হারা মা হারা, দুনিয়ার কোনো শিক্ষকের কাছে আল্লাহর হাবিব পড়ার কোনো সুযোগ পায় নাই, আল্লাহ দেয় নাই। আল্লাহর রসুল কিন্তু নিজের দস্তখত করতে জানতেন না, এমনকি নিজের সাইনও করতে জানতেন না। এই উম্মে আল্লাহর হাবিবের উপরে ছোট চটি বই না 30 পারা কোরআনুল কারীম আল্লাহ নাযিল করলেন। সেই কোরআনুল কারীমের শুরুতে আমার মালিক চ্যালেঞ্জ দিয়া বলে, এই কিতাবের ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। বাজার যারা মানুষ তারা কিন্তু চিন্তা করবে, দুনিয়ার এমন কোন পণ্ডিত, এমন কোন লেখক, এমন কোন দার্শনিক, এমন কোন বৈজ্ঞানিক দুনিয়ার থেকে যায় নাই যে তার দর্শনের ভিতরে ভুল নাই চ্যালেঞ্জ করতে পারছে। কোনো আবিষ্কার চ্যালেঞ্জ করতে পারে নাই বৈজ্ঞানিক, আমার আবিষ্কারে কোনো ভুল নাই। এমন দুনিয়ার ইতিহাস নাই চ্যালেঞ্জ করতে পারছে আমার এর ভিতরে কোনো ভুল নাই।
কিন্তু একটাই কিতাব দুনিয়ার মধ্যে যার শুরুতে চ্যালেঞ্জ দিয়া বলেন এর ভিতরে কোনো ভুল নাই। আল্লাহর হাবিব দুনিয়ার কোনো শিক্ষকের কাছে পড়ার সুযোগ পায় নাই বাজান, এমনকি দস্তখত করতে জানতেন না। আল্লাহর হাবিব প্রমাণ কিভাবে রাখতেন? আল্লাহর হাবিবের আঙ্গুল মোবারকের ভিতরে আংটি মোবারক ছিল, আংটি মোবারক দিয়া সিল মারত। বাজান বছর 1.5 আগে হবে, চরমোনাইতে এক ডক্টর আসছিল, আল্লাহর হাবিবের পক্ষ থেকে যে চিঠি লেখছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চিঠির উপরে আংটি দিয়ে যে সিল মারছিল, সেই সিল সহ আমার জন্য কাজ দিয়া বান্দাইয়া ওই চিঠিটা নিয়ে আসছিল। তখন আমি তাকাইয়া দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটি মোবারক সিলটা কেমন ছিল। এ কবরের যাত্রীরা, আরবের কাফেররা আরবি ভাষী ছিল, কোরআনুল কারীম কিন্তু আরবি ভাষায় নাজিল হয়েছিল। কোরআনুল কারীম কিন্তু আরবি ভাষায় নাজিল হয়েছিল। কাফেররা কিন্তু আরবি ভাষা বুঝত বাজান, তারা কিন্তু বহু চেষ্টার পরও কোরআনুল কারীমের ভিতরে ভুল বের করতে পারে নাই। এখনো কোরআনুল কারীম আমাদের ভিতরে আছে না? না। আমি আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান আপনাদের সঙ্গে কোনো আমাদের ঝগড়া নাই, মারামারি কাটাকাটি কিছুই নাই। তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরে প্রশ্নের উত্তর তুমি দেবা, আমার কবরে প্রশ্নের উত্তর আমি দিব। বাজান বুইজা শুই না কবরে যাও, কারণ দুনিয়ার কাজে 5 বার 10 বারও যদি কেউ ঠগো, আবার সেই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু এই কবরের যাত্রীরা একবার যদি কেউ কবরে যাইয়া ঠইগা বস, দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। বাজার আসলে তোমার আমার অনেকের চিন্তাই নাই, এর জন্য চেষ্টাও নাই, চোখেও পানি নাই। কিন্তু বাজান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অল্প বয়সে তার দাড়ি মোবারক পাইকা গেল, তার পিঠ মোবারক গুজা হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহর রাসূল এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাকলো, পিঠ মোবারক কেন গুজা হইল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এ আমার সাহাবারা, হরে কথার কথা, আমি যা দেখি তোমরা তো তা দেখো না, আমি যা শুনি তোমরা তো শোনো না, আমি যা জানি তোমরা তো জানো না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যারা বেনামাজি 5 ওয়াক্ত ঠিক মতো নামাজ পড়ে না, যারা বেরোজগাররা ঠিক মতো রমজানের রোজা রাখে না, যারা হারাম হালাল তমিজ কইরা খায় না, চলে না, যারা বেপরদায় চলে, যারা মিথ্যা বলে, জুলুম করে, খুন করে, আরে বিভিন্ন মানুষের মাল ঠকাইয়া সম্পদ বাড়ায়, ধোঁকাবাজি করে, আর এদের ব্যাপারে আমার মালিক যে আযাব ও গজবের ঘোষণা দিয়েছে, ওই 1 সেকেন্ডে আযাব কোনো মানুষ সহ্য করতে পারবে না। আমার উম্মতরা কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবে, এই চিন্তায় চিন্তায় আমি রসুলের দাড়ি পাইকা গেল, আমার পিঠ গুজা হইয়া গেল। এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু তার নিজের চিন্তায় দাড়িও পাকে নাই, পিঠ মুবারক গুজা হয় নাই। তোমার আমার চিন্তায় আল্লাহর হাবিবের দাড়ি মুবারক পাকলো, পিঠ মুবারক গুজা হয়ে গেল। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল, তোমাদের বিশ্বাসের ধরনটা কেমন হবে? সাহাবায়ে কেরামদের ঈমানের ধরন যেরকম ছিল, বাজার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। বাজান তার ইতিহাস পড়লে দেখবেন আমার মাওলার ভয়, আমার মাওলার আযাব গজবের ভয়, আমার মালিকের জাহান্নামের ভয়। কানতে কানতে গালের ভিতরে 2টা দাগ পড়ে গেছিল। লোকেরা বলে আমি ঔষধ লাগান ভালো হবে। তিনি বলে আমার সাথীরা কিয়ামতের ময়দানে যখন মালিক জিজ্ঞাসা করবে ওমর কি আমল নিয়ে আসছো, চিন্তা করে বলছি মালিক আর কিছু আনতে পারছি কিনা জানি না, তবে তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়, তোমার আযাব গজবের ভয়। গালের ভিতরে কানতে কানতে দাগ পরে নিয়ে আসছি। বাজান ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইতিহাস পড়লে দেখবেন অনেক সময় রাস্তা দিয়ে হাঁটতো, ফেজা কুটা নাড়া হাতের ভিতরে উঠাইয়া তাকাইয়া তাকাইয়া 2 চোখের পানি ফালাইয়া কান্দে আর বলে ও ফেজা কুটা নাড়া তুই আমার চেয়ে অনেক ভালো, আরে তুই মাটির সঙ্গে মিলা যাবি, তোর হিসাব নাই নিকাশ নাই, বেহেশত নাই জাহান্নামও নাই, কিন্তু আমি ওমর মানুষ, কিয়ামতের ময়দানে আমার মালিকের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। আর ও ফেজা কুটা নারা তুই আমার চেয়ে অনেক ভালো। বাজার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাংলাদেশের মতো প্রায় 350 দেশের রাজত্ব করছিলেন। তার ইতিহাস পড়লে দেখবেন তিনি কবর দেখতে অনেক সময় এমন অঝরে কান্না শুরু করত, কানতে কানতে দাঁড়ানো অবস্থায় ঠাস করে বইসা পড়তো। লোকেরা বলে আমির এরকম কবর দেখতে আপনি এরকম কেন অস্থির হইয়া যায়? তিনি বলেন ও আমার সাথীরা, আখিরাতের যে কয়টা ঘাটি তার প্রথম নম্বর ঘাটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে সামনের ঘাটিতেও ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। এ কবরের যাত্রীরা, আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন যেই মামলার তদবির নাই সেই মামলারও কিন্তু খালাস নাই। বাজা তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস পড়ে দেখো। বাজার অনেক সময় ওযু করতে যখন রওনা করতেন মাহার চেহারা মোবারক লাল হইয়া যাইতো। জিজ্ঞাসা করে হযরত এরকম চেহারা মোবারক আপনার কেন লাল হইয়া গেল? তিনি বলে আমি কার সামনে দাঁড় হইতে যাইতেছি, আমার এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার এক শ্রেণীর এরকম বন্দাবান্দি দুনিয়ার মধ্যে আছে, আরে তাদের কাছে যখন নাকি আমার আযাব ও গজবের আলোচনা করা হয়, যখন তাদের সামনে যখন জাহান্নামের আলোচনা করা হয়, আরে তাদের ভয়, তাদের শরীরের চামড়া থর থর করে কাঁপতে থাকে, তাদের কলবটা বিচলিত হইয়া যায়। বাজান গুনার পর গুনাহ করিয়া যাইতেছে, ওই একটু চিন্তাও নাই, চেষ্টাও নাই। হ্যাঁ থামো। আল্লাহু আল্লাহ। হে মুসলমান যারা ঈমান আনছো, আল্লাহকে বিশ্বাস করো, বাজান তাদের কাছে আমাদের এই কথা,
কিন্তু যারা নাকি বিশ্বাস নাই, আখিরাতের চিন্তাও নাই, তাদের সঙ্গে আমাদের কোনো কথাও নাই। কিন্তু আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আমাদের কাছে এখনো কোরআনুল কারীম আছে না? না, কোরআনুল কারীমের ভিতরে এখনো চ্যালেঞ্জের আয়াত আছে না নাই? এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান দুনিয়ার জিন্দিগি সম্পর্কে একটু চিন্তা করো। দুনিয়ার জিন্দিগি কয়দিন? যার যত বয়স হয়েছিল পিছনের দিকে তাকাইয়া দেখো, মনে হয় যেন সব কালকের ঘটনা। ওদিকে চেহারার সামনে, যখন আয়নার সামনে চেহারা দেখি কাঁচা দাড়িগুলা পাইকা সাদা হয়ে গেল, বাজান দাঁতগুলো অনেকের পইরে গেল। আরে আহা, বাজান কত লোক নিয়ে চার টেবিলে চা খাইলাম, গল্পের টেবিলে গল্প করলাম, আরে বাজারে বাজার করলাম। এখন বাজারে যাইয়া দেখি সেই লোকগুলাকে আর বাজারে দেখা যায় না, চায়ের টেবিলেও নাই, গল্পের টেবিলেও নাই। আরে কোথায় গেল? তামাম দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডের ভিতরে যোগাযোগ করা যায়, কিন্তু এই কবরের যাত্রীরা, তোমার আমার বাড়ির সামনে তোমার আমার আম্মা ঘুমায়া রইল, তোমার আমার আব্বা ঘুমায়া রইল, আত্মীয় স্বজন ঘুমায়া রইল, কই আজ পর্যন্ত খবর দিতেও পারলো না, নিতেও কিন্তু পারলাম না। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দালে মা বোন যারা শুনতেছেন, যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন, তারা কিন্তু কানতে কানতে চেষ্টা করতে করতে তারপর কিন্তু কবরে যে গেছেন। বাজান আল্লাহু আল্লাহ, আরে কারিমা বেবাক সাহেবার হালে মা কে হাসতা মাসিরে কামান্দে আওয়া। বাজান আসলে তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই, কিন্তু বাজান আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে তিনি বলেন, আমার মালিক, আমি আমার নফসে আম্মারার জিনজিরের ভিতরে আবদ্ধ হয়ে গেছি। হ্যাঁ বড় বস, চালা বস, হাজির শুরু কর সবই। আল্লাহু আল্লাহ। আসলে তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই, কিন্তু যারা চিন্তা করে তারা কিন্তু চেষ্টা করে, চোখেও পানি বাজান বাইয়া বাইয়া টপ টপ কইরা পড়ে। আর যখন তাদের গুনার কথা মনে পড়ে, কবরের কথা মনে পড়ে, যখন কিয়ামতের ময়দানের কথা মনে পড়ে, তখন বাজান আহ কইয়া আল্লাহ, আমার কি উপায় হবে? এই জন্য আমার ভাই বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান মনে করছে আমরা হুজুরেরা কিছু বুঝি না। এ আল্লাহর বান্দারা বুঝা শুনে কিন্তু টুপি মাথায় রাখছি, বুঝা শুনে কিন্তু দাড়ি রাখছি, বুঝা শুনে কিন্তু লম্বা জামা গায়ে দেয়, বুঝা শুনে ফজরের সময় শীতের মধ্যে যখন মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। বাজার অনেক সময় ঠান্ডা পানিতে উজু কইরা পাগলের মতো উঠে মসজিদে দৌড়াই। বাজার রমজান মাসে অনেক সময় গরমের ভিতরে যারা ক্ষেত খামারেতে কাজ করে, বাহারে সন্ধ্যার আগে আগে কলিজা শুকাইয়া মনে হয় যেন এক পুষ্করি পানি পাইলে খাইয়ে ফেলবে, কিন্তু বাজার মনে করছো কিছু বুঝি না। আহারে যুবকদের মেয়েদের সঙ্গে আড্ডা মারতে কত মজা, আবার মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডা মারতে কত মজা, গান বাজনা বেহায়াপনা চিত্ত বিনোদনে কত মজা। বাজার ক্ষমতা সম্পন্ন দলের সঙ্গে জড়াইয়া মাতুকবাড়ি করতে, সাদাবাজি করতে, টেন্ডারবাজি করতে কত মজা। আরে কিন্তু বাজান কি মনে করছো কিছু বুঝি না?
ভালো করিয়াই সব বুঝি, কিন্তু চিন্তা ভাবনা কইরা দেখছি দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, দুনিয়া কিন্তু আরামের জায়গা না। আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়া হইল কষ্ট ক্লেশের জায়গা, বালা মুসিবতের জায়গা। বাজান এই গরম, এই ঠান্ডা, এই ছেলে কথা শোনে না, মেয়ে কথা মানে না, এই স্ত্রী কথা শোনে না, অনেক সময় স্বামীরা কথা শোনে না, রোগ ব্যাধির কোনো শেষ নাই, শত্রু মিত্রুর অভাব নাই, ঝামেলার কোনো শেষ নাই। এরকম বলতে বলতে হঠাৎ একদিন ঘোষণা হবে অমুকে আর দুনিয়াতে নাই। এই হলো দুনিয়া। কিন্তু বাজার ভালো কইরা চিন্তা ভাবনা কইরা দেখছি বাজার কোরআনুল কারীম কিন্তু সত্য। এরপরও মাঝে মাঝে কত ঘটনা আমার মাওলা বাংলাদেশের মধ্যেও দেখায়। বাজার আমি কিছুদিন আগেও কুড়িগ্রাম থেকে আসছি, চরমুনাইয়ের মুজাহিদ ছিল, অনেকে ঘুঘু মুন্সি কইয়া ডাকতো, আসলে তার নাম ছিল বশির উদ্দিন মুন্সি। এত শব্দ কর, কি হয়েছে? আল্লাহু আল্লাহ। ঘুঘু মুন্সি কেন বলতো? রাস্তা দিয়ে হাঁটতে এমন ভাবে আমার মাওলার জিকির করতো, মনে হয় যেন ঘুঘু বলতে বলতে যায়। তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভাঙিয়া গেল, কাপনের কাপন সহ লাশ তাজা বের হইয়া আসলো। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এমন দুনিয়ার কোন যুক্তি আছে? একটা মার্কিন কাপড় মাটির সঙ্গে লাইগা থাকে, কাপড়টারও কিছু হয় না। বাজার যারা কাপড়টাই না দেখছে বাজার, তারা বললে মনে হয় যেন এখন নতুন কাপড় গায়ে লাগাইছে। বাজার একজন আমাকে বলতেছে, হুজুর আমরা মুখের কাপড় সরাইয়া দেখছি, ওই যে 32 বছর আগে যে দাড়িতে মেহেন্দি লাগাইছিল এখনো মনে হয় যেন লাল চকচক চকচক করতেছে। বাজান উঠাই নেই। এখন আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তার নামের মাদ্রাসা ফজলুল উলুমের সামনে নতুন ভাবে আবার দাফন করছে। আমি কিছুদিন আগেও সেই কবর জিয়ারত করে আসছি, তার ছেলের সঙ্গেও দেখা। সেদিনকার আল্লাহ, এ কবরের যাত্রীরা যত মাঝে মাঝে কবরের কাপড়ের কাপড় সহ তাজা মালিক লাশ দেখায়, নেককার পরহেজগার আল্লাহ ওয়ালা ছাড়া দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, কত নাফরমানের জিহ্বাটা আল্লাহ নাভিস্থল পর্যন্ত ঝুলাইয়া রাখছে। যত দুর্ঘটনা মাঝে মাঝে কবরে দেখা যায়, বেনমাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, জুলুমবাজ, মিথ্যাবাজ ছাড়া কিন্তু দেখা যায় না। আর যত কবরে মাঝে মাঝে আমার মালিক লাশ তাজা দেখায়, বাজান দিনদার আল্লাহ ওয়ালা ছাড়া দেখা যায় না। বাজান আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করার পরে 50 বছর পরে একেবারে দিব্যি তার লাশ বের হয়ে আসছে, একেবারে তাজা দিব্যি ঘুমায় রয়েছে। ইরাকের দাজলা নদীর কিনারে 2 জন সাহাবায়ে কেরামদের লাশ মোবারক পাওয়া গেছিল প্রায় 1400 বছর পরে। বাজান তাদের চক্ষু ছিল খোলা। যত ঘটনা মাঝে মাঝে আমার মালিক কবরে দেখায়, বাজান লাশ কবরে কাপড়ের কাপড় সহ তাজা, দিনদার আল্লাহ ওয়ালা ছাড়া দেখা যায় না। আর যত দুর্ঘটনা দেখা যায় বাজান খবি ছাড়া কিন্তু দেখা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, দুনিয়ার যে কোনো কাজের একটা সময় নির্ধারণ থাকে, তারিখ নির্ধারণ থাকে। সেদিন করে আমি খুলনা মাহফিল করলাম, বাজান মাহফিলে আসছিল চরমুনাইয়ের মুজাহিদ দায়িত্বশীল। বাজান মাহফিল শেষ করে বাড়িতে গেল, যাইয়া দরজায় যখন আঘাত করলো ঘরে ঢোকার জন্য, ওই অবস্থায় পইরে গেল। এরপরে দেখে আর দুনিয়াতে নাই। আল্লাহু আল্লাহ। এ দুনিয়াদার পাগল আমার বাবারা,
তোমাদের এই বরগুনাগামী লঞ্চে ঢাকা সদরঘাট থেকে যখন লঞ্চ ছাড়লো, পানির ভিতরে যখন লঞ্চে আগুন ধরে গেল, আরে যুবক ছেলে আগুনের ভিতরে আটকা পড়ে গেছে। মোবাইল কইরা বাপকে বলে, আব্বাজান দেখা হবে কিয়ামতের ময়দানে। আর বাপের সঙ্গে দেখা করতে পারে নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, দুনিয়ার ভিতরে যত জাতি বিচারণ করে সব কিন্তু পরকালকেও বিশ্বাস করে। হিন্দুরাও করে, মুসলমানরাও করে, খ্রিস্টানরাও করে, অন্যান্য বিজাতিরাও করে। কিন্তু বাজান আজ পর্যন্ত মুসলমান জাতি ছাড়া অন্য কোন জাতি দুনিয়ার ভিতরে চ্যালেঞ্জের মাধ্যমে বুক ফুলাইয়া গলা টান কইরা কেউ কিন্তু দুনিয়ায় টিকতে পারে নাই। একমাত্র আমরা মুসলমান জাতি চ্যালেঞ্জের মাধ্যমে বুক ফুলাইয়া গলা টান করিয়া দুনিয়ায় বাইচা আছি। এ মুসলমান আমার বাবারা, পর্দালে মা বোনেরা, মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা খোদা না খাস্তা কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের শিকল হাতে পায় লাগে, এসে কপাল পোড়ার সারে জাহান হইতে পারে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, সব সময় মনকে বুঝাও, কবরে রওনা করো। আর সব সময় দিন রাত্রির কথা খেয়াল করো। আরে এমন ঘরে যাইতে হবে যেই ঘরে নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। আর বাজানদেরকে বলবো, দুনিয়ার স্বাধীনতা পাইয়া যারা ধরাকে সরা জ্ঞান মনে করো না। আমি বাজানদেরকে বলবো, যারা দুনিয়ার স্বাধীনতা পাইয়া, বাংলাদেশের মধ্যে স্বাধীনতা পাইয়া যারা ধরাকে সরা জ্ঞান মনে না কইরা বাজান দুনিয়ামুখী রাজনীতি দল যারা মানব রচিত তন্ত্রমন্ত্র বাস্তবায়ন করতে চায়, বাজান তাদের সঙ্গে জড়াইয়া যারা রাজনীতি করো, আমি সেই বাজানদেরকে, পর্দারে মা বোনদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। কথা কিন্তু আমি বলি নাই, কোনো পীর বলে নাই, কোনো মোল্লা মৌলভী বলে নাই, আল্লাহ বলছেন, আমি শোনাইতেছি। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবে, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা, আমার আল্লাহ বলেন তোরও সেইখানে জায়গা। হাসাও ফাতারা ইদিন কাশাফাল গুবারো আফারাসুন তাহতার জুলকা আমে হেমারো। এই জন্য চক্ষু খোলা দুনিয়ায় আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আজকে আমি পরিচয় দিই আমি পীর, কেউ পরিচয় দেয় আমি মুফতি।